হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি কথা কমো আমাদের জামালপুরের ভাষায়। এই হলো ঈদের দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল গাও কইরা মেলা দিছি ঈদের নামাজ পড়তে। মেলা যাইতে না যাইতেই দেখতেছি সামনে আবার ছোট একটা মেলাও বইছে। আমরা যখন ছোট আছিলাম, ছোট তো নেই, আমরা এই মেলা তো মেলা খেলনাপাতি কিনছি। গতবারের তো মেলা ছোট, গতবারের মেলাটা এত মেলা বড় হয়েছিল। আপনারা যে মাঠটা দেখতেছেন এটাই হলো আঙ্গরে ঈদগাহ মাঠ। এখানে আমরা ঈদের নামাজ পড়ি। মাঠের সঙ্গে কিন্তু সুন্দর একটা বিলও আছে। এই বিলের নাম হলো সতিনে বিল। তা দেখতে দেখতে আঙ্গর ঈদের নামাজ পড়া শেষ। এখন আমরা বাইরেই পড়লাম। বাইরে দেখি মুস্তাকিম আঙ্গর মেলা আগে বাড়াই পড়ছে। তাই আর দেরি না করে যেহেতু কুরবানি গরু কুরবানি করেন না গো, তাই তাড়াতাড়ি বাড়িতে এলাম। বাড়িতে দেখতেছি জামাই আগে গরু নিয়ে দাঁড়ায় আছে বান্ধার জন্য। আর এইদিকে আব্বাও দাঁড়ায় আছে, যে আইতেলা দেরি করতেছে। ওইদিকে আবার দাদা ভাই আইছে। দাদা ভাই প্রত্যেক বছরই আমরা যখন কুরবানি দিই তখন দাদা ভাই আমাদের সাথেই থাকে। আর এটা দেখতেছেন আঙ্গরে বাইকনে, আঙ্গরে খুব আদরের বাইকনের নাম তার জিল্লু। তো মেলা কষ্টে গরুটারে বান্ধিতাছে। গতবার যে আপনারা দেখছিলেন গরু জবাই করার সময় যে আমগরে ছুরি মধ্যে এল্লা ধারও আসিল না। তো এইবার আমরা আগের বাড়ি আইতের বেলা আমরা ছুরির ধার ঠার করে রেখে দিছি। এর আগের বার আমরা মেলা বড় একটা বিপদ করছিলাম। বিপদটা হইলো গরু কুরবানি করার আগে আমগরে প্রত্যেক বাড়ি ছুরি ধার করে, কিন্তু গতবার আর ছুরি ধার করার মতো কারো সময়ও আসিল না, ওরকম মনেও আসিল না। যার কারণে গরু জবাই করার সময় মেলা কষ্ট হয়েছে, গরুর মেলা কষ্ট হয়েছে। আপনারা সকলেই এই বিষয়টা আপনারা দেখবেন। গরু কুরবানি করার আগে আপনারা দেখবেন আপনার ছুরি করে ধার ছুরির ধার আছে কিনা। তো এইবার আমরা আগের ভুল করিনি। গরু জবাই করার নাকি যা যা দরকার আমরা তা আগে রাইতে সব মিছিল করে থুই দিছি। তাই এনে দেখতেছেন আঙ্গুর বিলাল কাকা। বিলাল কাকা প্রতি বছরই আঙ্গুর গরু বাঁধে। তা বিলাল কাকা হলো একটা পারদর্শী মানুষ। গরু ঠরু জবাই করার যদি কেউ জবাই করে তাহলে বিলাল কাকার রাগ দিয়ে নিয়ে যায়। আর এর নাকি প্রত্যেকবার আমরা বিলাল কাকার আগেই কয়ে থুই যে গরু কুরবানির শুরু তো শেষ পর্যন্ত আপনি সঙ্গে থাকবেন। সঙ্গে থেকে একবার গুস্ত টুস্ত বাঘ কইরে তারপরে আপনি বাড়ি যাবেন। তো বিলাল কাকা তাই করে। তো এখন দেখতেছেন যে গাত খুঁদিতেছে, গাত খুঁদে হাইরে ছুরি চালাবো। প্রত্যেক বছরই ছুরি চালাঙ্গর জেঠা। এবার জেঠা অসুস্থ থাকার কারণে আঙ্গর এবার ছুরি চালাবো আঙ্গর দাদা ভাই। দাদা ভাই অনেক কোরবানি করছে। দাদা ভাইয়ের যেহেতু বয়স বেশি হয়ে গেছে, সেই জন্য দাদা ভাই আর আগের মতো কোরবানি করে না। এবার যেহেতু যেটা অসুস্থ সেই জন্য এবার দাদা ভাই কোরবানি করবো। প্রত্যেক বছরে আঙ্গরে ঠিক এই জায়গাতেই আমরা কোরবানি করি। তো এই জায়গায় কোরবানি করার কারণ হলো এখানে বাতাস আছে, আর এখান থেকে বারান্দাটা খুব কাছে। যদি হঠাৎ করে বৃষ্টি নামে যায় তখন তো আবার কোরবানির সময় তো জানেনি বৃষ্টি নামলে কত বড় একটা ঝামেলা। এখানে যেহেতু ছাউনি নাই, এই জন্য এখানেই কোরবানি করি। এখান থেকে বারান্দাটা কাছে। আর যদি বৃষ্টি নামেও আমরা যেন গরুটারে ধরে সঙ্গে সঙ্গে বারান্দায় তুলে দিবার ভাই। আপনারা যারা যারা কুরবানি করবেন তারা কুরবানি করার আগে আপনার ছুরিটারে ভালো মতো চেক করে দেখবেন যে আপনার ছুরির মধ্যে ধার আছে কিনা। আর যার যদি থাকে ওই ধার দিয়ে গরু কুরবানি হবো কিনা ওইটা চেক করবেন। কারণ আমগরু প্রত্যেক বছরই এটা না একটা দুর্ঘটনা ঘটে। প্রত্যেক বছরই আমাদের সমাজের যারা ছুরি আছে এই ছুরি নিয়ে একটা ঝামেলা হয়। ঝামেলাটা হইলো আঙ্গর সমাজের মধ্যে কুরবানি হইলো 20 টনে 30টা হিসেব করলে দেখা যাব। আর ওই হিসেবে ছুরি হইলো মাত্র এডা। আর মুয়াজ্জেম যখন কে 1 মিনিট শুরু করে আহে তখন দেখা যায় কারোর বাড়িতে কোরবানি হইতেছে 9টা 10টার সময়, আর কারো বাড়িতে কোরবানি হইতেছে 1টার সময়। ওই জন্য আমরা আগে তো এইবার নিজেরা ছুরি বানাই থুই দিছি। আপনারা কি ভাবতেছেন ছুরি কি খালি বানাই নিয়ে ঘরের মধ্যে থুই দিছি? এলাও না, ছুরি বানাই নিয়েছি, ছুরিটা সুন্দর করে দাঁড়ও করে নিয়েছি এবং দাঁড় করে নিয়ে চেকও করছি এই ছুরি দিয়ে ঠিকঠাক মতো কোরবানি করন যাবো কিনে। এখন দেখতেছেন যে আঙ্গরে গাত খোদা শেষ। এখানকে গরুডারে ছুরি চালাবো। আঙ্গর দাদা ভাই যে হুজুর দাদা ভাই ছুরি নিয়ে দাঁড়ায় আছে। গরুডারে পজিশন মতো এখানকে জামাই ঘুরাইলো, ঘুরাই যে গাতের পজিশন করলে এখানে মূলত ছুরিটা চালাবো। তা কুরবানির ওই দৃশ্যটা আপনার ঘরে আর দেখাইলাম না। আপনারা তো জানেনই গরু কিভাবে কুরবানি করে, আর গরু কুরবানি করলে কিভাবে দেখা যায়। আপনার ঘরে বাড়িতে তো কুরবানি আছে, আপনারা তো সকলেই জানেন। তা কুরবানির ওই দৃশ্যটা দেখাইলাম না। ইউটিউব তো না একটা কমিউনিটি গাইডলাইন ধরবের বা, এই জন্য আমি আর ওই কাটাকাটির দৃশ্যটা আপনার ঘরে দেখাইলাম না। আপনারা তো অনেকেই জানেন গরুর গলায় ছুরি চালানির পরে যদি এটা ইউটিউবে অথবা ফেসবুকে কেউ ছাড়ে তাহলে কমিউনিটি গাইডলাইন ধরে অথবা ফেসবুক ইউটিউব তো এই ভিডিওটা রিমুভ করে দেয়। এখন দেখতেছেন যে গরু চামড়া তুলতেছে মিনু কাকা, এই পাশে আছে বিলাল কাকা, দাদু ভাই আছে, কাউসার আছে, আমি ওই পাশে ছুরি ধার করতেছি। তা প্রত্যেক বছরই আমি কোরবানি করার সময় আমরা সকলে মিলে আমরা বেড়াই। তা এবার আমার নিয়ত ছিল যে এবার আমি আর বেড়াবো না, এবার আমি সঙ্গে থাকে সম্পূর্ণ গরুটা আমি নিজেই প্রসেসিং করবো। এবং একলা যেহেতু আমি পাবো না, সকলে আমার সাথে আছে। কিন্তু আমি বলছিলাম যে একাই করবো, আসলে একা তো করা সম্ভব না। এই যে আপনারা দেখতেছেন আমি যে গুস্ত কাটতাছি, আপনাদের দেখে কি মনে হইতাছে যে এর আগে মেলা গুস্ত কাটছি? এলাও না, এটা হলো আমার জীবনের প্রথম গুস্ত কাটা। আমার বুদ্ধি হওয়ার পর তো দেখি আঙ্গরে কুরবানি দেয়, কিন্তু আমি কোনোদিন কুরবানি গুস্ত কাটিনি। তা এবার হঠাৎ করে আমার ইচ্ছে হইলো যে আমি প্রত্যেকবারই তো বেড়াই, বন্ধুদের সঙ্গে বেড়াই, এবার আমি গুস্ত কাটবো। গুস্ত কাটলে কিরকম লাগে তা দেখতেই আছেন। গুস্ত কাটলাম, এখন গুস্ত কাটা শেষ।
আঙ্গর সমাজের গুস্ত দেওয়ার সিস্টেমটা হলো প্রত্যেক ঘরে যে কয়জন মানুষ আসে ওই কয়জন মানুষের এরা করে ভাগা দিব। ধরেন আঙ্গর ঘরের মধ্যে 5টা মানুষ আসে, আমরা 5টা ভাগা পাবো, কারোর ঘরে 10টা মানুষ আছে 10টা ভাগা পাবো। তো অন্যান্য এলাকায় দেখি ঘর পেয়েছে দেয়, আঙ্গর এলাকাটা মাথা পেয়েছে দেয়। তো অন্য করে এলাকার গুস্তটা কিভাবে দেয় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন।